কথাই আছে, যাকে দেখতে নারী তার চলন বাঁকা। সেই রকমই অবস্থা হলো ফুদার। অর্থাৎ তার জেঠিমা তাকে একদমই সহ্য করতে পারে না, তাই ভালো কাজ করলেও জেঠিমা সেটা খারাপই লাগে। দুবার মালা তো জেঠিমা নিজেতে ভুলে গেল, এই জন্যেই ফুদা গিয়েছিল, আর সেটাতেই হয়ে গেল গণ্ডগোল। ঘরে এসে তো এক রাস বকাবকি ঝমকাঝমকি করতে থাকে ফুদাকে। যখন এইসব কথা বলে তখনই জেঠুর কাছে হঠাৎ করে একটা ফোন আসে। ফোনটি ছিল দেখাশোনার ফোন। আসলে ফুদার যে জেঠিমার মেয়ের দেখাশোনা হয়েছিল আগে, তারাই ফোন করেছিল তারা আবার নাকি দেখতে আসবে। আনন্দে উচ্ছ্বাসিত হয়ে যায় জেঠিমা। ফুদাকে বলে খাবার দাবার সব কিছু বানাবি, কারণ ফুদার হাতে সিঙ্গাড়া বা স্ন্যাক্স জাতীয় খাবারগুলি খুবই ভালো বানাতে পারে। মিষ্টি মুখের জন্য পায়েসও সেই ফুদার মাকেই করতে হয়, শুধু অর্ডার করে। তারপরেই ফুদাকে বলে বানাবি, কিন্তু তুই পাত্রপক্ষের সামনে একদম যাবি না, কারণ তোকে দেখে আবার হাজারটা প্রশ্ন উঠবে, আমার মেয়ের বিয়েটা ভেঙে যাবে। যদিও তার মেয়ের এই বিয়েতে পছন্দ নয়, কারণ সে ফেদ বসু মল্লিককে পছন্দ করে, সে বড়লোক বাড়িতে বিয়ে করতে চায়। এইদিকে পাত্রপক্ষ হাজির হয়ে যায় বিকেলের আগেই। তখনও ফুদা রান্নাঘরে রান্না করতে ব্যস্ত থাকে। এইদিকে যখন দেখাশোনা শুরু হয়, সমস্ত কিছু স্ন্যাক্সের পরিবেশন করা হয়, জেঠিমা তো সব আমার মেয়ে বানিয়েছে বলতে থাকে। অস্বস্তিতে পড়ে ঠাম্মি, বাবা সবাই, কিন্তু তাও কিছু বলার নয়। এইদিকে পাত্রপক্ষের মনটা খুব একটা গরম হয়ে থাকে। অনেকক্ষণ পরে যখন বলে যে বিয়ের পাকা কথা, তখন পাত্রপক্ষের মা বলে এই বিয়ে কোনো মতেই হবে না। আপনারা এত বড় চিটিংবাজ, আপনারা এত বড় সত্যি কথাটা আমাদের কাছ থেকে লুকিয়ে গেছেন। আমরা ভেবেছিলাম আপনারা নিজেরাই বলবেন। আপনাদের মার বাড়িতে একটা ডিভোর্সি মেয়ে আছে, তারপরেও আপনারা মেয়ের দেখাশোনা করছেন এত বড় বাড়িতে। আগে ওই ডিভোর্সি মেয়ের বিয়ে দিন, তারপরে আমাদের বাড়িতে দেখাশোনা করবেন। এই বলে পাত্রপক্ষ সেখান থেকে ছেলে নিয়ে চলে যায়। হাতে পায়ে ধরে ফুদার বাড়ির লোকজনরা সবাই, কিন্তু তারা কোনো কথাই শোনে না। জেঠিমা খুব রেগে থাকে, ফুদাকে গালে ঠাস করে এক চড় মারে। সবাই কিছু না বললেও জেঠু প্রতিবাদ করে, কিন্তু কিছু কাজ হয় না। এদিকে কিছু পরেই কাতলা নামে একটি গুন্ডা আসে। সে এসেই বলে আমি বিয়ে করব ফুদাকে, আর তাহলেই তোমাদের বাড়িতে কোনো সমস্যা থাকবে না। আর তার এই সময় প্রবেশ দেখেই ওর বোন বলে যে বুঝতে পেরেছি, তাহলে কাতলাদা তুমিই তার মানে ওই বরপক্ষকে এইসব কথা বলেছো। একটা আশীর্বাদী হার নিয়ে আসে। ফুদার বৌদি সেটাকে হাত থেকে ছিনিয়ে নিয়ে বলে এত সুন্দর আশীর্বাদী হার, তাহলে আজকেই দেখাশোনা আর আশীর্বাদটা হয়ে যাক। এইদিকে বাধা দেয় ফুদার মা, বলে আমার মেয়েকে এতদিন অনেক সবাই অপমান করেছো, কিচ্ছু বলিনি। আমার মেয়ের বিয়ে আমি কারোর সাথে দেবো না, এরকম গুন্ডার সাথে তো নয়। আবার কাতলাকে সবাই তাড়িয়ে দেয় দূর করে। এইদিকে ছেলের ঘরে অর্থাৎ ঠাম্মি শরীর খারাপ হয়ে পড়ে থাকে বিছানায়, এবং ঠাম্মির বড় ছেলে অর্থাৎ ফেজের বাবাও সেখানে থাকে। ছেলে নিয়ে যখন আলোচনা হয়, তখনই এসে জোটে তার বড় নাতনি অর্থাৎ ফেজের দিদি। সে এসে বলে ঠাম্মি তোমার শরীর খারাপ জানো, আমার এই জন্যেই ডান চোখটা নাচছিল কাল থেকে, আমার মনটাও ভালো ছিল না, ওই জন্যেই দেখো আজকে সকাল সকাল চলে এলাম। এদিকে বাবা বলে তুই তো বাপের বাড়ি আসার অজুহাত খুঁজিস, কিন্তু বাবার সাথে মেয়ের একটু খুনসুটি হয়। এইদিকে ঠাম্মির ঘরে প্রবেশ করে ফেজ, বলে ঠাম্মা তোমার এখন বিশ্রাম নেওয়ার সময়, সমস্ত কাজ তুমি যেরকম বলবে আমি সেরকমই করব, কিন্তু তুমি শুধু বিশ্রাম নাও। ঠাম্মি বলে বিশ্রাম এখন নেবো কোথায়, আগে তো তোমার জন্য একটা ভালো পাত্রের সন্ধান পেয়েছি, তোমাদের 4 হাত এক করে দিই, তবেই তো আমি ভালো করে বিশ্রাম নেবো। উপযুক্ত পাত্রের হাতে তোমাকে না ছাড়লে আমি কখনোই শান্তি পাবো না। এই কথা শুনে ফেজ বলে ঠাম্মি তুমি আমাকে আর যাই রিকোয়েস্ট করো, বিয়ে আমি করতে পারবো না, কারণ তার একটা অতীত আছে, আর সেই অতীতটাকে সে ভুলতে পারে না। আর আমি ওই মেয়েটিকে পছন্দ করি এই কারণে নয়, ওই মেয়েটির চোখ দুটো আমার বারবার চোখে ভাসে সেই কারণেই, কিন্তু চোখে ভাসে বলে আমি আমার অতীতটাকে ভুলে যেতে পারবো না। আমি এত তাড়াতাড়ি মনের মানুষ নির্বাচন করতে পারবো না ঠাম্মি, কারণ আমার কিছু ক্রাইটেরিয়া আছে, তুমি খুব ভালো করেই জানো। কোনো লোভী কোনো অসৎ মেয়েকে তো আমি আমার জীবনে চাইবই না। আর এখন একটা বিয়ের মতো সিদ্ধান্ত আমার একটু নিতে সময় লাগবে। বাবা বলে তোর এত বড় সাহস, তুই ঠাম্মির মুখের উপর কথা বললি। বাড়ির সবাই কেউ কিছু না বললেও বাবা প্রতিবাদ করে। এইদিকে ঠাম্মিও বলে যে আর কিছু বলার দরকার নেই, ও একদিন নিজে থেকেই এই মেয়েকে পছন্দ করবে, আমি তোমাদেরকে বলে দিলাম। আর আমার অভিজ্ঞ চোখ আমি বলছি ওই মেয়েকেই আমার দাদুভাই একদিন পছন্দ করবে, আর তোমরা তাকে কেউ জোর করো না। ফেজ ভুলতে পারে না তার 2 বছর আগের অতীতকে, সেই ভীমনের সাথে দেখা হওয়া সেই দিনটার কথা, যেই দিনকে টাকা নিয়ে তার কাছ থেকে সরে গিয়েছিল। তাই সে সেই দিনের গোলাপ ফুলটাকে আজও যত্ন করে শুকিয়ে রেখে দিয়েছে, কারণ সেই দিন থেকে সে প্রতিজ্ঞা নিয়েছে কোনো মেয়েকেই আর বিশ্বাস করবে না। আর এইভাবেই শেষ হয় আজকের পর্বটি।